আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা জানাও। আজকের ক্লাসে টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের দ্বিতীয় ক্লাসে অর্থাৎ দ্বিতীয় উইকে আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি, তোমাদের সোশিওলজি ইনস্ট্রাক্টর, এবং আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের আজকের দ্বিতীয় উইকে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের লেকচার 2, অর্থাৎ আজকে যে অধ্যায় চ্যাপ্টার হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 এবং আজকের লেকচার হচ্ছে 2, এবং আজকে এই লেকচারের মধ্য দিয়ে আমরা আমাদের টেস্ট প্রিপারেশন মাস্টার উইকে যে চতুর্থ অধ্যায় পড়ানোর কথা ছিল সেই চতুর্থ অধ্যায় আমাদের ক্লিয়ার হবে। তো যারা যুক্ত হচ্ছ, কে কোন জায়গা থেকে আমার ক্লাসটি দেখছো একটু কমেন্ট সেকশনে জানাও। সবাই ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা সেটাও একটু এনশিওর করতে হবে। ওকে, একটু দ্রুত জানাও যে কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো, দ্রুত জানাও, একটু কমেন্ট সেকশনে জানাও। এবং ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে আমাদের সাথে, রানী যুক্ত হয়েছে, উপমা যুক্ত হয়েছে। উপমা আমি ভালো আছি। রাত্রি, রানী যুক্ত হয়েছে আমাদের সাথে। আরো যারা যুক্ত হচ্ছে দ্রুত একটু কমেন্ট সেকশনে জানাও কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে। ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছে, তোমাদের অনেকেরই সমাজবিজ্ঞান নাই, যাদের আছে তারা ক্লাসটি করবা মনোযোগ দিয়ে। এবং আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা এই অধ্যায়টি মোটামুটি ভাবে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ওকে, টাঙ্গাইল থেকে উপমা যুক্ত হয়েছে। উপমা আমাদের শিক্ষার্থী। এবং হচ্ছে আরো যারা যুক্ত হয়েছে, রানী যুক্ত হয়েছে, এবং হচ্ছে এর বাইরেও আরো যারা যুক্ত হচ্ছে। সমাজবিজ্ঞান, আবার বলছি, সমাজবিজ্ঞান সবার নাই, দ্যাটস ওয়াই সমাজবিজ্ঞান সবাই ক্লাস করবে না, এটা খুবই খুবই প্রাসঙ্গিক এবং স্বাভাবিক। তো আমরা লাস্ট ক্লাসে যা পড়ছিলাম, ওকে, ইমরান যুক্ত হয়েছে আমাদের সাথে। আমি ইমরান কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং নৌরিন যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। তোমরা যারা গত ক্লাসটি করো নাই, টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের প্রথম যে লেকচারটা এই অধ্যায়ে, তো তোমাদের জন্য আমরা একটু জাস্ট রিভিউটা করব, রিমাইন্ডটা করে দেই। আচ্ছা, অনেকে যুক্ত হয়েছে, সবাইকে আবার একবার প্রীতি এবং শুভেচ্ছা। একটু লাইভটা তোমরা শেয়ার করো, কারণ তোমরা জানো যে টেস্ট প্রিপারেশন মাস্টার উইকে যে পরীক্ষা হবে সেই দুইটা পরীক্ষার উপর ভিত্তি করে আমরা কিন্তু পুরস্কৃত করব, এবং সেই সাথে আমরা এটাও করব যে ইমরান সেকেন্ড পেপার, সিভিক সেকেন্ড পেপারের ক্লাস হচ্ছে মঙ্গলবারে, ঠিক আছে? সরি, শুক্রবারে, হ্যাঁ। তো এখানে টেস্ট প্রিপারেশন মাস্টার উইকের যে পুরস্কারের বিষয়টা তোমরা তো নিশ্চয়ই জানো, যে লাইক, কমেন্ট, মেনশন এবং শেয়ারের মাধ্যমে যারা ভালো রেজাল্ট করবে পরীক্ষায়, এই দুইটা শর্ত ফুলফিল করলে দেন হচ্ছে ইউ উইন স্মার্টফোন অর স্মার্ট ওয়াচ, অথবা হচ্ছে তুমি একটা টি শার্টও পেতে পারো। ওকে, আমাদের সাথে নাম না জানা, এখানে নামটা বোঝা যাচ্ছে না ঠিকভাবে যে। আচ্ছা, এটা মনে হয় পারভেজ, নাকি পারভেজ লিখছে মনে হয়, না? আচ্ছা, সাংকেতিক পারভেজ। সিভিক সেকেন্ড পেপারে কবে নিব এটা আমি বললাম অলরেডি। ফেনী থেকে আমাদের সাথে ইমরান যুক্ত হয়েছে। আমরা তাহলে শুরু করি গত ক্লাসে যা পড়িয়েছিলাম। সোশিওলজি যে সেকেন্ড পেপারের যে পড়া আমরা পড়তেছিলাম, এখানে চ্যাপ্টার পড়া ছিলাম হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4, এবং এখানে আমরা চ্যাপ্টার 4 এর লেকচার হচ্ছে 1 যা পড়ানো হয়েছিল, লেকচার 1 এ যা পড়ানো হয়েছিল তাই আমরা এখন বলতেছি যে নৃগোষ্ঠীর ধারণা, এটা আমরা পড়িয়েছি। নৃগোষ্ঠীর ধারণা এবং সাথে নৃগোষ্ঠীর সংজ্ঞা এবং নৃগোষ্ঠীর প্রকার পড়াইছি না, প্রকার। এরপরে হচ্ছে নৃগোষ্ঠীর বৈশিষ্ট্য, যে কোন নৃগোষ্ঠীর কি ধরনের বৈশিষ্ট্য রয়েছে। আমরা নৃগোষ্ঠীর প্রকারের 4টা নৃগোষ্ঠীর কথা বলছিলাম। এক হচ্ছে ককেশিয়েটদের পাশাপাশি হচ্ছে মঙ্গোলয়েডদের পাশাপাশি হচ্ছে নিগ্রোদের পরে আমরা অস্ট্রালয়েডদের কথাও বলছিলাম। তাহলে এখানে আমরা
এই যে অস্ট্রালয়েডদের বিষয়ও গত ক্লাসে আমরা পড়ছিলাম এই চারটা। তাহলে মঙ্গোলয়েড, নিগ্রোয়েড এবং কি অস্ট্রালয়েড, এই চারটার সম্পর্কে আমরা বলছিলাম, বৈশিষ্ট্য বলছিলাম, প্রত্যেকটার আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য ছিল। ওকে, হিমা যুক্ত হয়েছে আমাদের সাথে, খুবই চমৎকার। ইফা যুক্ত হয়েছে আমাদের সাথে। আমি আপনার হোয়াটসঅ্যাপে সিভিক্সের একটা কোয়েশ্চেন করছিলাম, এটা রিপ্লাই দেন নাই। আচ্ছা ইফা, তুমি কোন মেসেজটা একবার করে রেখে দিলে তো হবে না, আমার এখানে ইনবক্সের মধ্যে তুমি যদি একবার দেখো, আমার হোয়াটসঅ্যাপ ইনবক্সে ন্যূনতম 50টার উপরে গ্রুপ আছে। আমাদের যে বিভিন্ন বেসে স্টুডেন্টরা ভর্তি আছে, এই গ্রুপগুলো 50টার উপরে গ্রুপ আছে, অ্যাক্টিভ গ্রুপ। মানে শুধু এমনি মেসেজ আসে, আমি সিন করতে পারি, কিছু করি না, রেখে দেই, এরকম। তো হয়তো মেসেজের কারণে তোমার ওইখানে তোমার মেসেজটা নিচে চলে গেছে, হতে পারে। তুমি আবার একটু মেসেজ দিয়ে আমাকে সেটা আবার জিজ্ঞেস করতে পারো। হয়তো আমি সিন করে রেখে দিয়েছি, অথবা সিন করে উত্তর দিতে পারি না, অথবা হচ্ছে কি যে তুমি তোমার মেসেজটা আমার চোখে পড়ে না, এরকম হতে পারে। আচ্ছা, আমি ভালো আছি মাহি, এবং আরো যারা আছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর যারা মেনশন করতেছো, লাইভটা শেয়ার করতেছো, সবাইকে ধন্যবাদ। এখানে দেখো, তো এই যে নিগোষ্ঠীর ধারণা দিয়েছি, সংজ্ঞা বলছি, প্রকার বৈশিষ্ট্য বলছিলাম, এটা গত ক্লাসের। হ্যাঁ, আর আজকে আমরা যেটা লেকচার 2 তে যাব, তার আগে আমরা আরেকটা বিষয় বলি, যে গত ক্লাসে আমরা 4টা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে পড়ছিলাম। আমি কমেন্ট ব্লক খাইছি, তাই কাউকে মেনশন দিতে পারি না। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করো যে লাস্ট ক্লাসে আমরা হচ্ছে যাদের বিষয়ে পড়ছিলাম, চাকমাদের বিষয়ে পড়ছি, আমরা গারোদের বিষয়ে পড়ছি, এরপরে পড়ছিলাম হচ্ছে সাঁওতালদের বিষয়ে, এবং আর পড়ছিলাম হচ্ছে কাদের বিষয়ে, মণিপুরীদের বিষয়ে, তাই না? এই যে দেখো, গারো, চাকমা, সাঁওতাল, মণিপুরী। স্যার মনে আছে সব আগের ক্লাসের। আচ্ছা, ভেরি গুড। যদি মনে থাকে তাহলে বেশ, ওকে, মনে থাকলে বেশ। তাহলে এখন আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, এরপরে দেখো চাকমাদের বিষয়ে, গারোদের বিষয়ে, সাঁওতালদের বিষয়ে, মণিপুরীদের বিষয়ে। এরপরে তোমাদের সিলেবাসে আছে কি? সিলেবাসে তোমাদের খাসিয়াদের বিষয়ে আছে, হ্যাঁ, রাজবংশীদের বিষয়ে আছে, হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে মারমাদের বিষয়ে আছে, হ্যাঁ, এদের বিষয়ে হচ্ছে আমরা আজকে আস্তে আস্তে জানবো। ঠিক আছে? তো তোমরা লাস্ট ক্লাসে যে 10টা তত্ত্ব আমি তোমাদেরকে বলছিলাম, 10টা তত্ত্ব, অলমোস্ট কয়টা, 10টা তত্ত্ব আমরা লাস্ট ক্লাসে বলছিলাম এদের বিষয়ে। যেমন ধরো চাকমাদের বিষয়ে, গারোদের বিষয়ে। তোমাদেরকে দুইটা প্রশ্ন করি, তোমরা আমাকে কি বলতে পারবা চাকমা সমাজে কারবারি বলা হয় কাকে? কারবারি বলা হয় কাকে? একটু উত্তর করো তো এটা। সিকমাং অর্থ কি? সিকমাং অর্থ কি, অথবা সিগমাং কি, জাস্ট সিগমাং কি, এই দুইটা প্রশ্নের উত্তর করো। দেখি তোমরা পারো কিনা। যদি পারো তাহলে তো বেশ, আর না পারলে তোমাদেরকে বিষয়গুলো আবার পড়তে হবে। ঠিক আছে? সিগমাং অর্থ কি? সিগমাং অর্থ কি? দ্রুত 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 উত্তর করো। হ্যাঁ, দ্রুত উত্তর করো। হ্যাঁ, ওকে। চাকমা, মণিপুরি, গারো, সাঁওতাল। আচ্ছা, কোন ক্লাস এটা? এটা সমাজ বিজ্ঞান।
এটা উত্তর করো। ও মা, কেউ তো উত্তর করতেছে না। এই দুইটা প্রশ্নের উত্তর করো না বাবুরা। এটা না পারলে কেমনে হবে? চিকমাং কি আর গারো চাকমা সমাজের কারবারি বলা হয় কাকে? চাকমা সমাজে কারবারি বলা হয় কাকে? একটু দ্রুত উত্তর করো, আমি দুইটা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি। উত্তর করতে পারলে এটা কিন্তু তোমাদের ওই এখানে যুক্ত হবে, অর্থাৎ হচ্ছে তোমাদের যে ফাইনাল যে রেজাল্ট সেটার সাথে যুক্ত হবে। আচ্ছা, আমি এখন আমরা ডিরেক্ট তাহলে ইয়াতে চলে যাই, আজকের টপিকে চলে যাই। তাহলে আমরা আজকে যাদের বিষয়ে জানবো তাদের মধ্যে অন্যতম হচ্ছে খাসিয়া। আমরা কাদের বিষয়ে জানবো? আগে খাসিয়াদের বিষয়ে জানবো। খাসিয়াদের পরে হচ্ছে আমরা মারমা বা মগদের বিষয়ে জানবো। এর পাশাপাশি হচ্ছে আমাদের কুচ বা রাজবংশী যারা আছে তাদের বিষয়েও আমরা জানবো। তাহলে মগ বা মারমা, এরপরে হচ্ছে খুচ, এবং এর পাশাপাশি হচ্ছে আমরা রাখাইনদের বিষয়ে জানবো। আজকে আমরা 4টা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানবো। তাহলে তোমাদের গত ক্লাসে যেভাবে আমি বলছিলাম সেভাবে খাতা নিয়ে তোমরা আস্তে 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 লেখা শুরু করো। প্রথমে আমরা খাসিয়াদের বিষয়ে জানার জন্য তাহলে প্রথমে এইভাবে লিখো, নাম্বার দিয়ে লিখো যে ক্ষুদ্র নৃগোষ্ঠী। ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী। দ্বিতীয়ত হচ্ছে নৃগোষ্ঠীগত প্রভাব, এরপরে হচ্ছে তাদের যে ধর্ম, তাদের কি ধর্ম। আচ্ছা, পরিবার ব্যবস্থা বলি, পরিবার ব্যবস্থা। এরপরে আছে তাদের কি ধর্ম, ধর্মের পরে আছে হচ্ছে ভাষা, এরপরে আছে হচ্ছে তাদের উৎসব। হ্যাঁ, গতবারের মতো মানে এগুলো এলোমেলো হচ্ছে, মানে একটার পরে আগে বড় হচ্ছে, বাট প্রায় একই জিনিস, অর্থাৎ হচ্ছে দুইটাই প্রায় সেম জিনিস বা একই জিনিস, ঠিক আছে? তো এটাতে কনফিউজড হওয়ার কোনো কারণ নাই। তো এরপর উৎসবের পরে তাদের ভাষার কথা বললাম, উৎসের কথা বললাম, উৎসব বা হচ্ছে ধর্মীয় উৎসব। এরপরে হচ্ছে কি যে তাদের কি পরিবার ব্যবস্থা, ধর্ম, ভাষা, উৎসব। এরপরে হচ্ছে তাদের বিষয়ে আর কি আছে, কি কি তথ্য আছে? আর তাদের খাদ্যাভ্যাস আছে, খাদ্যাভ্যাস। এরপরে আছে তাদের 8 নম্বরে কি ক্ষুদ্র নৃগোষ্ঠী, নৃগোষ্ঠীগত প্রভাব, পরিবার ব্যবস্থা, ধর্ম, ভাষা, উৎসব, খাদ্যাভ্যাস। তোমরা নোট করছো না গত ক্লাসে? এরপরে আছে কি যে তোমার বিবাহ ব্যবস্থা। হ্যাঁ, পরিবার ব্যবস্থার পরে বিবাহ ব্যবস্থা আছে, খাদ্যাভ্যাস আছে, বিবাহ ব্যবস্থা। এরপরে আছে হচ্ছে তাদের জীবিকা, অর্থাৎ তারা কিসের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, জীবিকা। এবং তাদের আরেকটা লাস্ট ওয়ান হচ্ছে মানে শেষের দিকে যেটা আছে, আমি এগুলো একটু আবার পুনরায় লিখতেছি যে খাদ্যাভ্যাস, ছোট করে লিখতেছি আর কি, খাদ্যাভ্যাস। এরপরে আছে হচ্ছে কি যে তাদের হচ্ছে বিবাহ ব্যবস্থা, এরপরে আছে কি বিবাহ ব্যবস্থার পরে আছে হচ্ছে যে তাদের জীবিকা, তাদের যেই জীবিকা অবলম্বন করে তারা জীবন যাপন করে, জীবিকা। এরপরে আছে হচ্ছে তাদের বসবাস, যে তারা আসলে কোথায় বসবাস করে। আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে আমরা আজকে পড়বো হচ্ছে কাদের বিষয়ে? প্রথমে পড়বো হচ্ছে খাসিয়াদের বিষয়ে। তাহলে আমাদের দেশে খাসিয়ারা, এরা নৃগোষ্ঠীগত দিক থেকে এরাও মঙ্গোলয়েড, আর অন্যদিকে পরিবার ব্যবস্থায় এরা মাতৃতান্ত্রিক। মনে রাখতে হবে এরা মাতৃতান্ত্রিক। ওকে, এদের যে ধর্ম সেটা হচ্ছে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে, এবং এদের যে ধর্মের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে তাদের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে।
যেমন তারা যে ভাষা ব্যবহার করে সেটা হচ্ছে মনখেমের ভাষা। হ্যাঁ, ভাষাটা আমরা লিখে ফেলি আগে। ভাষাটা হচ্ছে মনখেমের ভাষা। মনখেমের ভাষা, এটা আমরা জানলাম, মনখেমের ভাষা। এবং তাদের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে ধর্মের ক্ষেত্রে তারা খ্রিস্ট ধর্মের অনুসারী, তবে আদি ধর্ম তারা পালন করে। যারা সর্বপ্রাণবাদ, হ্যাঁ, সর্বপ্রাণবাদে যারা বিশ্বাস করে, অর্থাৎ বিভিন্ন গাছপালা বা হচ্ছে বিভিন্ন প্রাণী বিশ্বাস করে, বা তারা অথবা খ্রিস্টান, এখন বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান ধর্ম চর্চা করছে। উৎসবের ক্ষেত্রে যে তারা যে ধরনের উৎসবগুলো পালন করে, বিশেষ করে তারা যে উৎসবগুলো পালন করে তার মধ্যে অন্যতম হচ্ছে তারা সামাজিক ব্যবস্থায় যে তারা বিশেষ করে পুঞ্জি নামে তারা পরিচিত। উৎসবের আমি নামটা বলতেছি, দাঁড়াও একটু তোমাদেরকে। উৎসবের ক্ষেত্রে তারা ধর্মভিত্তিক উৎসব পালন করে এবং তাদের বিভিন্ন পূজা পার্বণ তারা পালন করে থাকে। তারা বিশেষ করে কিছু নৃত্য, হ্যাঁ, নৃত্য, তোমাদেরকে আমি কয়েকটা নৃত্যের কথা বলি। যেমন হচ্ছে একটা হচ্ছে কুমারী নৃত্য, তারা নৃত্য করে থাকে বিশেষ করে। তবে নৃত্যের ক্ষেত্রে আমরা মণিপুরীদের কথাও জানি। তো নৃত্যের ক্ষেত্রে এরা কুমারী নৃত্য করে। তারপরে হচ্ছে তোমার জমি উর্বরতার জন্য যেটা করে সেটা এখানে বিভিন্ন নামে পরিচিত। এগুলো আসলে জটিল জটিল নাম, এগুলো আমি উচ্চারণও করতে চাচ্ছি না। এরা কুমারী নৃত্য করছে, এরপরে হচ্ছে বীজ বপনের নৃত্য করছে, এবং এর পাশাপাশি হচ্ছে বীজ বপনের নৃত্য, কুমারী বীজ বপনের, এবং হচ্ছে আরেকটা হচ্ছে ভূমির উর্বরতার, অর্থাৎ জমির উর্বরতার জন্য কি নৃত্য করে থাকে। তাহলে উর্বরতার নৃত্য তারা করে থাকে। ওকে, তাহলে জমির উর্বরতার নৃত্য। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে এরা হচ্ছে ঠিক আমাদের বাঙালিদের মতোই। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তারা বিশেষ করে অর্থনীতি, পরিবার, পোশাক আশাক, অর্থনীতি, খাদ্যাভ্যাস। আচ্ছা, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তারা যেটা করে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের মতো বাঙালিদের মতোই তারা খাবার খেয়ে থাকে। তাহলে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আসলে জটিলতা নাই। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তারা যে ধরনের খাবার খেয়ে থাকে তারা হচ্ছে সেটা বাঙালিদের মতোই অনেকটা। তো ভাত মাছ খেয়ে তো তারা বাঁচে, যাদের যেহেতু অর্থনীতি হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি। তবে তাদের ক্ষেত্রে হচ্ছে যেটা তারা বেশি মাংস খেয়ে থাকে, তাদের ক্ষেত্রে মাংস জনপ্রিয়। তারা মাংস জনপ্রিয়, এটা আমরা লিখবো। মাংস তাদের কাছে কি জনপ্রিয় একটা খাবার। এরপরে বিবাহ ব্যবস্থার ক্ষেত্রে এরা যেটা করে, বিবাহ ব্যবস্থার ক্ষেত্রে আমরা যেটা তোমাদের বই থেকে পাই, বিবাহ রীতির ক্ষেত্রে এরা যে তোমার নিজ গোত্রের মধ্যে বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ, অর্থাৎ অন্তর্বিবাহ নিষিদ্ধ। অন্তর্বিবাহ নিষিদ্ধ তাদের মধ্যে। কাদের মধ্যে? খাসিয়াদের মধ্যে অন্তর্বিবাহ নিষিদ্ধ। এগুলো আমি আস্তে আস্তে লেখার পিছনে কারণ হচ্ছে তোমরাও যাতে লিখতে পারো, ঠিক আছে। এরপরে জীবিকার ক্ষেত্রে এরাও কৃষিকাজ করে থাকে ঐতিহ্যগতভাবে, তবে কৃষিকাজের পাশাপাশি অন্যান্য কাজও করে থাকে। কৃষিকাজও অন্যান্য। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বসবাস। কোথায় বাস করে? এরা বসবাস করে, খাসিয়ারা বিশেষ করে যে অঞ্চলে বসবাস করে তাদের বসবাসের স্থানগুলো আমরা যদি বলি, বিশেষ করে হচ্ছে সিলেটের ওই যে সীমান্তবর্তী যেই এলাকাগুলো আছে না, যেমন তামাবিল আছে, তারপরে হচ্ছে সিলেটের আরো সীমান্তবর্তী যে এলাকাগুলো, আমি কয়েকটার নাম বলি, সেটা হচ্ছে কি যে সীমান্তবর্তী জয়ন্তিকা পাহাড় বসবাস, জয়ন্তিকা পাহাড়, হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে জয়ন্তিকা পাহাড়, তামাবিল, এর পাশাপাশি আছে কি যে তামাবিলের পাশাপাশি আছে হচ্ছে যে তোমার জাফলং, তোমরা নাম শুনে থাকবে এই স্থানগুলোর, জাফলং। আর একটা হচ্ছে সুনামগঞ্জ। এরপরে আছে কি মৌলভীবাজার। এরপরে আছে হচ্ছে হবিগঞ্জ। ওকে, তাহলে এই যে টোটাল এগুলাই হচ্ছে মূলত যেখানে যে তোমার কারা বসবাস করে, খাসিয়ারা বসবাস করে। তাহলে খাসিয়াদের বিষয়ে পূর্ণ তথ্য আমরা এখানে লিখে ফেললাম। তো আমি কেন আসলে এইভাবে 10টা করে তথ্য লিখাচ্ছি, কারণ হচ্ছে তোমরা পড়ো বা না পড়ো, এই 10টা তথ্য যদি তোমরা পড়ো, ভাই আমার যে সাবজেক্ট গুলো নাই এগুলো কি এক্সাম দিতে হবে না।
ক্লাস করতেছো, যেগুলো নাই সেগুলো দিতে হবে না। স্যার আমি হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারছি না। হোয়াটসঅ্যাপে অ্যাড হতে পারছো না, সমস্যা নাই, তুমি পেজে মেসেজ দাও এখান থেকে। টুসু যুক্ত হয়েছে, আমি সিলেটে হইয়া আজই জানলাম। আচ্ছা, সিলেটে হইলে হবে, খোঁজ খবর না রাখলে তো হবে না, তাই না? খুবই অল্প সংখ্যক খাসিয়ারা বাস করে, যার কারণে এরা এত বেশি মানে পরিচিত না আর কি। ঠিক আছে। স্যার সমাজ বিজ্ঞান কি প্রতিদিন পড়াবে? শাহাদুর রহমান, এটা কি সম্ভব বাবা? প্রতিদিন সমাজ বিজ্ঞান পড়াইলে কি বাকি সাবজেক্ট গুলো পড়তে হবে না? এটা কি সম্ভব বলো? আচ্ছা, এরপরে আমরা যাই খাসিয়াদের পরে। খাসিয়ার বিষয়ে তাহলে লিখলাম, যারা ক্লাস করতেছো তারা মনোযোগ দিয়ে করো, এবং যারা, আমি যদি একজনও থাকে তাদেরকে আমি আজকে এই 4টা ক্ষুদ্র নিগোষ্ঠী পড়াবো। ঠিক আছে। এবং এমন ভাবে পড়াবো 10টা তত্ত্ব দিলেই তো তুমি বাকিগুলো জেনে যাচ্ছ, তাই না? 10টা তত্ত্বই তো তোমার মেইনলি লাগতেছে পরীক্ষায়, তো আর 10টা বাক্যের বেশি তুমি লিখবেও না। হ্যাঁ। এরপরে আমাদের আছে খাসিয়াদের পরে আছে হচ্ছে কাদের বিষয়ে? মগদের বিষয়ে, মারমাদের বিষয়ে। তাহলে মারমা, এরাও পিতৃতান্ত্রিক এবং এরাও মঙ্গলয়েড এবং এরাও কি পরিবার ব্যবস্থায় পিতৃতান্ত্রিক। এরপরে ধর্মের ক্ষেত্রে এরা বৌদ্ধ ধর্ম, এবং এরপরে এরা হচ্ছে ভাষার ক্ষেত্রে হচ্ছে মারমা ভাষা ব্যবহার করে। মারমা ভাষা, এদের নিজস্ব ভাষা রয়েছে এই মারমা ভাষা। তো তার বাইরেও কিন্তু তারা ভাষার ক্ষেত্রে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে বুট বর্মী। হ্যাঁ, বুট বর্মী। হ্যাঁ, বুট বর্মী বলা হয় এটাকে, বুট বর্মী ভাষা তারা ব্যবহার করে, অর্থাৎ তিব্বতী যে, অর্থাৎ তিবেত ও বর্মন যেটা, এই ভাষাটা ব্যবহার করে। এবং ভাষার আদি রূপ হচ্ছে মুন বা মুয়ে। তাহলে আদি হচ্ছে কোনটা? আদি হচ্ছে মুন বা মুয়ে ভাষা গেল। তাহলে এটা হচ্ছে ভাষা। উৎসবের ক্ষেত্রে তারা যে মাঘী পূর্ণিমা তারা সবচেয়ে বেশি জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করে উৎসবের ক্ষেত্রে, অর্থাৎ মারমারা উৎসবের ক্ষেত্রে এই মাঘী পূর্ণিমাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। তবে তাদের মধ্যে বিশেষ করে বুদ্ধ পূর্ণিমা জনপ্রিয়। বুদ্ধ পূর্ণিমা এক। এরপরে আছে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার সাথে সাথে আরো আছে, বিশেষ করে যেমন ধরো আষাঢ়ী পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা এটাও আছে। এরপরে আরেকটা হচ্ছে তোমার প্রবারণা পূর্ণিমা। পূর্ণিমা, হ্যাঁ, বা যেটাকে প্রবারণা পূর্ণিমা, আর একটা হচ্ছে প্রবারণা পূর্ণিমা। প্রবারণা পূর্ণিমা, এগুলো হচ্ছে তোমার পিক পয়েন্ট। পিক পয়েন্ট মানে বুঝো? পিক পয়েন্ট মানে হচ্ছে যেগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ। প্রবারণা পূর্ণিমা। এরপরে খাদ্যাভ্যাসের বিষয়ে যাই। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তারা আসলে কি খায় সেটাই আমরা জানার চেষ্টা করব। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তারা যেটা করে সেটা হচ্ছে, মারমাদের প্রধান খাবার হচ্ছে মাছ ভাত, এটা জানো। কারণ বাংলাদেশে যারা বসবাস করে বেশিরভাগের খাদ্যাভ্যাসে কিন্তু প্রায় সিমিলার। তবে তারা মাংস বেশি পছন্দ করে, শূকরের মাংস। হ্যাঁ, শুটকি মাছ, শূকরের মাংস, অর্থাৎ শূকর এবং হচ্ছে শুটকি, এই খাদ্যগুলো হচ্ছে তারা বেশি খেয়ে থাকে বা বেশি পছন্দ করে আর কি। হ্যাঁ, শূকর অথবা শুটকি, এগুলোই তোমরা লিখতে পারো। এবং এর বাইরেও তারা নাপ্পি জাতীয় খাবারগুলোকে, মানে শুটকি জাতীয় আর কি, যেগুলো আমরা বললাম যে নাপ্পি, হ্যাঁ, অর্থাৎ বিভিন্ন সবজি দিয়ে তারা নাপ্পি, এই যে তরকারিতে তারা নাপ্পি যে ব্যবহার করে, এটাও আমি মনে রাখবো। নাপ্পি কিন্তু তারা প্রচুর পরিমাণে ব্যবহার করে, যে কোনো তরকারিতে তারা নাপ্পি দিয়ে খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে। নাপ্পি কি আসলে? নাপ্পি হচ্ছে ওই যে ছোট চিংড়ি আছে না, ছোট চিংড়িকে শুকিয়ে, ছোট চিংড়ি যেগুলো আছে এইগুলোকে প্রসেসিং করে তারা এক ধরনের পেস্ট তৈরি করে। ছোট চিংড়ি, এটা থেকেই হয় নাপ্পি। এগুলোকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে নাপ্পি বানানো হয়। তোমরা যদি দেখতে ইচ্ছে করে তাহলে ইউটিউবে নাপ্পি বানানোর প্রক্রিয়া দেখতে পারো। এরপরে বিবাহ ব্যবস্থার ক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে অন্তর্বিবাহ এবং বহির্বিবাহ উভয়ই প্রচলিত। তো ভিন্ন সম্প্রদায়ের সাথে সাধারণত তাদের বিবাহ হয় না, তবে যদি কোনো মেয়ে স্বেচ্ছায় অন্য সম্প্রদায়ের সাথে ছেলেদের বিয়ে করে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। এখানে কথা বলতে গেলে এই যে তোমার বিবাহ ব্যবস্থার ক্ষেত্রে তারা অন্তর্বিবাহ এবং বহির্বিবাহ উভয়ই প্রচলিত। অন্তর্বিবাহ ও মানে গোষ্ঠীর ভিতরে এবং বহির্বিবাহ
এই উভয় ধরনের বিবাহ তারা করতে পারে বা করে। এরপরে জীবিকার ক্ষেত্রে এরা মেইনলি কৃষিকাজই করে। সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখবা একটা কমন প্যাটার্ন কৃষিকাজ। বসবাসের ক্ষেত্রে এই মগরা বা মারমারা বসবাস করে। এই আসলে মগ বলে কোনো সম্প্রদায় নাই, এই মারমাদেরকে অনেকে মগ বলে সাব্যস্ত করে আর কি, বিশেষ করে রাখাইনরা এদেরকে মগ বলে। তো বসবাসের ক্ষেত্রে এরা কোথায় বাস করে? বসবাসের ক্ষেত্রে পার্বত্য যে চট্টগ্রাম আছে, পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, আমি বসবাসটা এখানে লিখতেছি, তোমরা লিখে নাও। রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, খাগড়াছড়ি, এরপরে কি আছে? বান্দরবান, পটুয়াখালী সহ, পটুয়াখালীতে অল্প সংখ্যক মারমা আছে, বান্দরবান, এগুলোতেই মূলত রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই এলাকাগুলোতেই মূলত কারা বাস করে? যে তোমার মারমারা বাস করে, বসবাস করে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো নিশ্চয়ই তোমরা এই যে টপিকগুলো পড়াচ্ছি এগুলো তোমরা বুঝতে পারতেছো। মারমাদের পরে আমরা যাদের বিষয়ে জানবো সারা হচ্ছে কুচ বা রাজবংশী। ঠিক আছে, তাহলে আমরা কুচদের বিষয়ে আমরা জানার চেষ্টা করি। এই কুচ যারা আছে, এই কুচদের বিষয়ে হচ্ছে আমরা এখন জানার চেষ্টা করব। তাহলে এগুলো আমরা মুছে ফেলি, কেমন? এটা লেখা শেষ নিশ্চয়ই তোমাদের, এটা তোমাদের নিশ্চয়ই লেখা শেষ, লেখা শেষ কিনা? শেষ হলে বলো, ডান বলো, হ্যাঁ, একটু কমেন্ট সেকশনে বলো, যাতে হচ্ছে আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো। ওকে, শেষ হলে আমাকে একটু বলো। শেষ হলে একটু বলো, কেমন? কমেন্ট সেকশনে জানাও। ওকে, কৃষির ক্লাস এটা সমাজবিজ্ঞানের। ওকে, সামিরা, কিসের ক্লাস এটা? ফাহিম, সমাজবিজ্ঞানের ক্লাস। এরপর দেখো, এই যে মারমাদের বিষয়ে আমরা জেনে গেলাম, এখন যাদের বিষয়ে জানবো তারা হচ্ছে কুচদের বিষয়ে। কুচ, এই যে কুচ বা রাজবংশী যারা আছে তাদের বিষয়ে আমরা জানার চেষ্টা করব। ওকে, তাহলে এবার লিখো কুচ। এরাও নৃগোষ্ঠীগতভাবে মঙ্গোলয়েড, মঙ্গোলয়েড। এরপরে আছে হচ্ছে পরিবার ব্যবস্থায় এরাও পিতৃতান্ত্রিক, কারণ তোমরা জানো বাংলাদেশে দুইটা ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাড়া বাকি সব পিতৃতান্ত্রিক। দুইটা ক্ষুদ্রিক কারা? খাসিয়া এবং হচ্ছে গারো। এই দুইটা ছাড়া বাকি সবই পিতৃতান্ত্রিক। এরা মাতৃতান্ত্রিক। এরা কি? মাতৃতান্ত্রিক বা মা প্রধান। বুঝছো? রাত্রি, ডান বলেছে। যাদের ক্লাস মানে এটা দরকার তারাই করবে, যাদের দরকার নেই তারা করবে না। এই জন্য আমাদের সমাজবিজ্ঞান যেহেতু সব স্টুডেন্টের নাই, যার কারণে অনেক স্টুডেন্ট আমাদের এই ক্লাসটি করছে না। ঠিক আছে, তোমরা যারা করতেছো একটু মনোযোগ দিয়ে করলেই হয়ে যাবে। তো এই কুচ যারা ভারতের কুচবিহারের রাজা নরায়ণের এই শিলারায়ের বংশধর হিসেবে তারা পরিচিত, অর্থাৎ নরনারায়ণ এবং শিলারায়ের বংশধর হিসেবে এই যারা কুচ আছে এরা পরিচিত। তো এরা রাজবংশীয় নামে পরিচিত, হ্যাঁ, রাজবংশী নামেও পরিচিত। তাহলে এদেরকে আমরা কুচ বা রাজবংশী বলতে পারি। কুচ বা কি? রাজবংশী বলতে পারি। এটা মনে রাখবা, কুচ বা রাজবংশী। ওকে, এরপরে আমরা এখানে তাদের ধর্মের বিষয়ে আমরা বলি। তাদের ধর্মের বিষয়টা হচ্ছে তারা হচ্ছে হিন্দু ধর্মে বিশ্বাসী। হিন্দু, দেখো এরা ভারতের কিন্তু, এই জন্য হিন্দু ধর্মে বিশ্বাসী। ভাষার দিক থেকে এরা তিব্বতীয় বা অসমিয়া, যেটাকে অসমের ভাষা, অসমিয়া, অসমিয়া, ঠিক আছে, অসমিয়া যে ভাষা, এবং তারা এর পাশাপাশি অসমিয়ার পাশাপাশি তারা যে ভাষা ব্যবহার করে, যেমন গারো বাংলা, এই বাংলা এবং অসমিয়া এগুলো ব্যবহার করে। অসমিয়া মানে আসামের ভাষা আর কি। উৎসবের ক্ষেত্রে তারা যে উৎসবগুলো উদযাপন করে বা পালন করে, যেমন তাদের উৎসবের ক্ষেত্রে আমরা বিশেষ করে বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসবগুলো তাদের মধ্যে দেখে থাকি। যেমন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উৎসব উদযাপন করে। বিশেষ করে উৎসবের ক্ষেত্রে তাদের যেটা দেখা যায় সেটা হচ্ছে ধর্মকেন্দ্রিক বিভিন্ন, যেমন ধরো পূজাগুলো, হ্যাঁ, পূজাগুলো বিশেষ করে এই দুর্গা পূজা, কালী পূজা, তোমরা লিখে ফেলতে পারো, এগুলো সরস্বতী পূজা, এগুলো যারা পালন করে কারা?
এই যারা রাজবংশী বা কোচ, যেহেতু তারা বুদ্ধ ধর্মাবলম্বী, ধর্মকেন্দ্রিক যে উৎসবগুলো আছে সেগুলো তারা পালন করে। আবার বলছি যে ধর্মীয় যে উৎসবগুলো আছে, যেমন ধরো লক্ষ্মী পূজা, কালী পূজা, হ্যাঁ, এমনকি দুর্গা পূজা, এগুলো তারা করে থাকে। ঠিক আছে? তাহলে ধর্মের ক্ষেত্রে বিভিন্ন উৎসবের ক্ষেত্রে বিভিন্ন পূজা, বিভিন্ন কি পূজা এখানে আসবে। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তারা যে খাবার বা খাদ্য গ্রহণ করে, যেমন ধরো প্রধান খাবার হচ্ছে মাছ। শুভ মানে তারা, তাদের মধ্যে অনেকে শুকরের মাংস খায়, যে তারা সজারু, হ্যাঁ, খরগোশ, সজারু, এগুলো তোমরা মনে রাখবে এই কারণেই যে এক্সেপশনাল, এরা এগুলোকে বেশি পছন্দ করে আর কি। খরগোশের মাংস এবং সজারুর মাংস তারা বেশি পছন্দ করে। এবং এর পাশাপাশি তারা যে তোমার মদের সঙ্গে তারা মদও তারা খায়। মদের সঙ্গে তারা এক ধরনের খাবার তারা গ্রহণ করে, যেটাকে তারা তোমার টাটনি হিসেবে খান্ডাকুড়ি নামক এক ধরনের খাবার তারা খায়। এটা আমি আসলে নাম জানি না এটা কি। এরপরে বিবাহ ব্যবস্থার ক্ষেত্রে যেটা, বিবাহ ব্যবস্থার ক্ষেত্রে তারা যে বিবাহ রীতি অবলম্বন করে সেটা হচ্ছে, একটা হচ্ছে বিয়া আর একটা হচ্ছে হাদি দাবাইয়া। বিয়া মানে কি? বিয়া মানে হচ্ছে যেটা স্বাভাবিক রীতিতে হয়, আর একটা হচ্ছে হাদি দাবাইয়া মানে হচ্ছে যেটা পালিয়ে বিয়ে করা হয়। হ্যাঁ, হাদিদা বাইয়া। হাদিদা বাইয়া মানে হচ্ছে যেটা, যে তোমার বিয়েটা, যে বিয়েটা রীতির বাইরে মানে নিয়মের বাইরে, অর্থাৎ কেউ যদি রোমান্টিক ম্যারেজ করে, অর্থাৎ হচ্ছে পালিয়ে বিয়ে করে বা হচ্ছে পাত্রী পছন্দ করে কেউ যদি বিয়ে করে, তখন সেটাকে হাদিদা বাইয়া বলা হচ্ছে। এটা রাজবংশী বা কোচদের ক্ষেত্রে এই ধরনের বিবাহ দেখা যায়। জীবিকার ক্ষেত্রে এরাও কৃষিকাজ করে থাকে, তবে এখন যেহেতু সময় পরিবর্তন হচ্ছে, তারা অনেক ধরনের কাজ করে থাকে। বাসস্থানের ক্ষেত্রে এরা কোন অঞ্চলে বা কোথায় বসবাস করে সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে তোমার বিশেষ করে হচ্ছে শেরপুর জেলায়, এবং হচ্ছে শেরপুর জেলায় বিশেষ করে 3টি থানায় বসবাস করে। শেরপুর জেলায় 3টি থানায় বসবাস করে, এটা লিখে রাখো। শেরপুর জেলায় 3টি থানায়, 3টি থানায় কাদের বসবাস? কোচ বা রাজবংশীদের বসবাস, বসবাস। এর পাশাপাশি ভারতের মধ্যে প্রচুর পরিমাণের রাজবংশী রয়েছে, এরা ওই অঞ্চলে বসবাস করে, বিভিন্ন অঞ্চলে, ভারতের বিভিন্ন অঞ্চলে। এরপরে আমাদের যেটা বাকি আছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে রাখাইনদের বিষয়ে। রাখাইনদের অনেকটা মারমাদের মতোই। তো মারমাদের বিষয়ে যা লিখছো তাই হচ্ছে প্রায় সিমিলার টু কার? রাখাইনদের বিষয়ে। রাখাইন, রাখাইন হচ্ছে রক্ষণশীল। রাখাইন পিতৃতান্ত্রিক নৃগোষ্ঠীগত দিক থেকে মঙ্গোলয়েড, এবং এরাও যে পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থায় বসবাস করে। তবে নারীদেরও বিশেষ ভূমিকা রয়েছে রাখাইন সম্প্রদায়ের মধ্যে। ধর্মের দিক থেকে এরা বৌদ্ধ, গৌতম বুদ্ধের বা সিদ্ধার্থের অনুসারী। ভাষাগত দিক থেকে তারা নিজস্ব ভাষা, রাখাইন ভাষা ব্যবহার করে থাকে, এবং তাদের ভাষা প্রায় হচ্ছে মারমাদের সিমিলার। উৎসবের ক্ষেত্রে তারা ওই যে তোমার মারমারা যে ধরনের উৎসবগুলো পালন করে, সেই উৎসবগুলো তারা পালন করে থাকে। এবং তবে তাদের মধ্যে হচ্ছে বিশেষ করে যে সান্দ্রে উৎসব, যেটা এই যে সান্দ্রে উৎসব বা হচ্ছে জলখেলি যে উৎসবটা, এটা কিন্তু খুবই খুবই জনপ্রিয়। হ্যাঁ, এবং এটা বড় উৎসব। এর পাশাপাশিও আরো অনেক ধরনের তারা উৎসব উদযাপন করে থাকে। যেমন ধরো ফানস উড়ানো, এটা একটা রাখাইনদের ট্র্যাডিশনাল একটা উৎসবের মধ্যে পড়ে। ফানস উড়ানো, ওই যে আকাশের মধ্যে যে ফানস উড়ায় না, এগুলো। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তারা এই যে অনেকটা ইয়ার মতোই, যে আমরা যেভাবে খাই আর কি, যেমন তাদের মধ্যে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যেমন তারা মদ খায়, তারপরে হচ্ছে বাঁশকুড়ল খায়। বাঁশকুড়ল মানে হচ্ছে বাঁশের কচি বাঁশ আর কি। বাঁশকুড়ল হচ্ছে কচি বাঁশ। ধরো বাঁশ, বড় বড় বাঁশ, তো এই যে বড় বড় বাঁশ, এই বড় বড় বাঁশগুলোর বিপরীতে, হ্যাঁ, নিচের থেকে যে ছোট ছোট বাঁশগুলো জন্মায়, এই যে বাঁশ ঝাড়ে, ধরো এটা বাঁশঝাড়, এই বাঁশঝাড়ের মধ্যেই হচ্ছে এই ছোট ছোট বাঁশ যেগুলো জন্মায়, এগুলোকে বলে বাঁশকুড়ল। এই বাঁশকুড়ল তারা খেয়ে থাকে, এবং সেই সাথে নাপ্পিও তাদের একটা প্রিয় খাবার। কারণ হচ্ছে মারমা এবং রাখাইনদের খাবারের মধ্যে একই ব্যাপার রয়েছে, নাপ্পি, শুটকি, এগুলো তারা খেয়ে থাকে। শুটকি, ওকে, শুটকিও তারা খায়, নাপ্পিও তারা খুবই ভালোভাবে খেয়ে থাকে। তো বিবাহ ব্যবস্থার রীতি রয়েছে। বিবাহ ব্যবস্থার ক্ষেত্রে আমরা
দেখে থাকি তারা যে ধরনের বিবাহ রীতিতে মানে অভ্যস্ত, তার মধ্যে অন্যতম হচ্ছে তারা এই যে ইয়ার মধ্যে যাদের মধ্যে এই যে রাখাইনদের বিষয়ে যে বিবাহ রীতিটা বলছি সেটাও কিন্তু এখানেও প্রায় সিমিলার। তাহলে বিবাহ ব্যবস্থার ক্ষেত্রে আমরা একই ধরনের বিবাহ রীতি দেখতে পাই। তবে বিবাহের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি যে তোমার অভিভাবকদের সম্মতিতেই তারা বিবাহ করে থাকে, তবে নিজেদের পছন্দ মোতাবেকও তারা বিবাহ করে থাকে। তাদের সাধারণত মেয়েদের বাড়িতেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটাই এক্সেপশনাল, এটা মনে রাখবা। মেয়ের বাড়িতেই বিবাহের আয়োজন করে থাকে। তাহলে কোথায় মেয়ের বাড়িতে বিবাহের আয়োজন করা থাকে? বিবাহের আয়োজন করে থাকে, এটা এক্সেপশনাল। বাকিগুলো হচ্ছে কার সাথে মিলে? মারমাদের সাথে মিলে। জীবিকার ক্ষেত্রে তারা এদের অন্যতম প্রধান কৃষিকাজ, এবং এরা বিন্নি চাল, বিন্নি ধানের চাষ করে থাকে। অর্থাৎ বিন্নি ধান বুঝো তো? বিন্নি ধান মানে হচ্ছে যে ধানগুলো থেকে মদ বানানো যায়। এরপরে বসবাসের মধ্যে রয়েছে রাখাইনরা মেইনলি পার্বত্য চট্টগ্রাম মানে হচ্ছে চট্টগ্রামের 3টা জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এবং সাথে পটুয়াখালী, এইসব এলাকায় রাখাইনরা বাস করে। পটুয়াখালীতেও একটা উল্লেখযোগ্য সংখ্যক রাখাইন বাস করে। তো এই হচ্ছে আমাদের 4টা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্পর্কে টোটাল সামারি। তোমরা এই সামারিগুলো যদি মনে রাখতে পারো, অন্তত তোমাদের অনেক 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 কাজে আসবে। ঠিক আছে? কচিবাসের এগুলাকে হ্যাঁ স্যার চাকমাটা বলে দেন, পারতেছি না। আচ্ছা চেকমাং। আচ্ছা আদামের প্রধানকে কার বাড়ি বলে? আচ্ছা আদাম বা পাড়ার প্রধানকে কার বাড়ি বলে? চিকমাং হচ্ছে গারোদের বিশ্বাস, সাংসারিক ধর্মাবলম্বী যারা গারো রয়েছে তাদের বিশ্বাস, মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা কোথায় যায়? মানুষ মারা যাওয়ার পরে তার আত্মা চিকমাঙে চলে যায়। ঠিক আছে? এটাই হচ্ছে তথ্য। আর ভাইয়া ডান, ওকে। খাসি আর গারো। আচ্ছা আজকে যেটুকু পড়ালাম এটুকু হচ্ছে তোমাদের 4র্থ অধ্যায়। গত ক্লাসের 2টা, আজকের এটা। এই 2টা সবগুলো মিলে তোমরা একটা নোট তৈরি করে একটু আমাদের পড়ালেখা যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটিতে তোমরা পোস্ট করবা, শেয়ার করবা। আশা রাখছি এটা, কারণ হচ্ছে এই ক্লাসটা করলেই তো হবে না, তুমি কতটুকু কি করেছো না করেছো সেটাও আমার একটু দেখতে হবে। ঠিক আছে? তোমরা এই যে তথ্যগুলো 10টা করে তথ্য বললাম, এগুলো হচ্ছে প্রধান তথ্য। যেমন জিজ্ঞেস করতে পারে যে তোমার মারমাদের বা চাকমাদের বা রাখাইনদের ধর্ম কোনটা? তো এইভাবেই হচ্ছে প্রশ্ন আসবে বিভিন্ন ধরনের, এবং তারা কোন ধরনের পরিবার ব্যবস্থায় বিশ্বাস করে, এই ধরনের প্রশ্নগুলোই হয়ে থাকে। ঠিক আছে? ওকে ভাইয়া, চ্যাপ্টারের কয়টা ক্লাস হয়েছে? এটার আগের একটা ক্লাস হয়েছে, আজকে 2য় ক্লাস। ওকে, যারা ক্লাস পাও নাই তোমরা ক্লাস করে নাও, তোমাদের ক্লাস আছে আমাদের পেজে, তোমরা স্ক্রল করলে পাবে। আর আমাদের চলছে 2টি ব্যাচ তোমাদের ইন্টারমিডিয়েটের জন্য। অ্যাডমিশনের জন্য আমাদের 2টি ব্যাচ রয়েছে, একটা হচ্ছে ভার্সিটি ব্যাচ আর একটা হচ্ছে অ্যানিও ব্যাচ। এবং তোমাদের ইন্টারের জন্য ফার্স্ট ইয়ারের জন্য অ্যাডভান্স ব্যাচ, এবং হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের জন্য টেস্ট প্রিপারেশন ব্যাচ। তোমাদের যারা টেস্ট প্রিপারেশনের জন্য খুবই উদ্বিগ্ন চিন্তিত, তোমাদের জন্য আমাদের এই টেস্ট প্রিপারেশন ব্যাচে তোমরা ভর্তি হয়ে তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো তোমরা করে নিতে পারবে। সব ক্লাস করতে পারবে না, কারণ অনেক 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 ক্লাস আছে সেখানে। সবগুলো অধ্যায়ের সবগুলো টপিকের সব ধরনের প্রশ্ন সলভিং সহ সব ধরনের ক্লাস রয়েছে। তো তোমাদেরকে বলবো, তোমরা যদি কোর্সে ভর্তি হয়েছে দেন আমাদের পেজে মেসেজ দিতে পারো, এবং আজকের এই ক্লাসটির মধ্য দিয়ে তোমাদের কতটুকু উপকৃত হয়েছে তোমরা জানি না, তবে এই তথ্যগুলো তোমরা যদি একটু নোট করে পড়ো তাহলে নিশ্চয়ই এখান থেকে ভালো করতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।